শবে বরাত নামে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে পালন করি। আসলে অথেন্টিক কোন হাদিস আমরা এ বিষয়ে পাইনি। আজকে আমার দেশের কিছু টিকটক মৌলবী আছে। কি মৌলবী? এই যে 60 বছর 64 বছর আগে দেখছেন না শবে বরাত আইলে আমার মা চাচিরা হালুয়া রুটি বানাইতো। আমাদের দেশে দেখবেন খালি সোমবার না মঙ্গলবার শবে বরাত, হুজুর মঙ্গলবার না মঙ্গলবার শবে বরাত। ওরে আল্লাহ, শবে বরাতের হালুয়া রুটি, এটা নিয়ে হয় আরেক জ্বালা কিনা সহি মাসালা যদি দিতেন ভাই, হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা আমার ভিতরে শবে বরাত ঢুকাইলো কে? বাজি আর আমার মার হালুয়া। আমরা আমার নবী যে মানুষগুলাকে শবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন, আল্লাহ মাফ করবে না, সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখবো। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা। আবাদত করতে সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদেরকেও ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, মুফতি আমির হামজা সহ কয়েকজন আলেমেরা বলতেছে শবে বরাতে রুটি হালুয়া খাওয়া নাজায়েজ বিদআত। এদিকে সুন্নি আলেমরা বলতেছে শবে বরাতের হালুয়া খাওয়া 100% হালাল জায়েজ। দর্শক, আসলেই কি শবে বরাতের হালুয়া খাওয়া নাজায়েজ নাকি শবে বরাতের হালুয়া খাওয়া জায়েজ? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, এই বিষয়ে আমরা উভয় দলের আলেমদের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আমাদের দেশে দেখবেন খালি সোমবার না মঙ্গলবার শবে বরাত, হুজুর মঙ্গলবার না মঙ্গলবার শবে বরাত। ওরে আল্লাহ, গরুর গোশ আর হালুয়া আর রুটি, কি বললেন, ছড়াছড়ি, লে হালুয়া লে রুটি, ঠিক কিনা? আপনাদের এখানে হয় না মনে হয়? না হয়, মাশাআল্লাহ, করবেন। 3 দিন আগে থেকে লাতিপুতাকে পয়সা দিয়ে দেয় কারা? দাদিরা দাদুরা। যাবে বোম ফাটাকা, তোর দাদু ঘুমিয়ে গেলে জেগে যাবে। সালা গ্রামে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে, দাঁড়াম আর দুরুম, ফাটাম আর ফুটুম। আমার ভাই, একটা কথা ভাববেন, আপনি দেখবেন বহরমপুরে যখন দেওয়ালি হয়, অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই না? ফাটাই না? বোম ফাটায়। আমাদের দেশের মুসলমানরা শবে বরাতে বোম ফাটায়। তারা দেওয়ালিতে লাইটিং করে, মুসলমানরা শবে বরাতে লাইটিং করে। নামটা আলাদা, মালটা একই, পার্থক্য নাই। আরে সব থেকে বড় দুঃখ কি জানেন? শবে বরাতের রাতে আমাদের দেশে আবার আলাদা নামাজে আবিষ্কার হয় না? সাদা জামা, সাদা টুপি। আপনার কোথায়? বহরমপুর, কলকাতা, 24 পরগনা, আপনার হাওড়া, হুগলি, মেদিনীপুর, সাদা জামা, সাদা টুপি আর অতর লাগিয়ে রাতের বেলায় 1 ফিলাস চা করে নিয়ে চলে গেছে। ইমাম সাহেব মনে মনে করছে, আল্লাহ, এদিকে তো জীবনে মসজিদে দেখিনি, কারগিলের যুদ্ধর মালগুলো এলো কোথা থেকে? এরা তো জীবনে আসেনি, বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন, ইমানদারির সঙ্গে বলবেন, শবে বরাতে কেউ যদি রোজা না রাখে গুনাহ আছে? গুনাহ আছে? এই জোরে বলুন, আছে? কে বললে আছে? শবে বরাতের রোজাটা নফল না ফরজ না ওয়াজিব না সুন্নত? নফল। নফল রোজা কেউ যদি না রাখে কোনো গুনাহ নাই, রাখলে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যদি কেউ বলে শবে বরাতের রোজা না রাখলে গুনাহ হবে, সেই লোকটা পাপী, বেদাত এই কথাটা। কেউ যদি বলে শবে বরাতের নামাজ পড়তেই হবে, আমাদের দেশে তো মাইকে এলান হয়, আসসালামু আলাইকুম, আগামীকাল একটা রোজা হবে, মায়েরা ভোরের বেলায় ভাত খাবে, আজ রাতের বেলায় নামাজ পড়বে। আবার অনেক মসজিদে নিয়ত বলে দেয়, কি কি নিয়ত করবে। আবে যে এলান করছে তে কেলানি খাবে। নফল রোজার এলান কোথা থেকে পেলি? তুমি জীবনে ফরজ রোজার এলান করলে না। রমজান মাসে সেই মৌলবি এলান করেনি, একটা রোজা যদি কেউ নিজে থেকে ফরজ রোজা ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। সেই এলান তুমি মসজিদে করলে না, নফল ইবাদতের এলান জুড়েছো। বড় কষ্ট লাগে। একটা মৌলবি ফোন করে বলছে, কে বললে এলান করা যাবে না? আমি বললাম এলান কর, কিন্তু কখনো ফরজ রোজার জন্য এলান করেছিস? হাজারো মুসলমান ফরজ রোজা রাখে না। আমি আমার আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম 3 বছর আগে। শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি মাসালা যদি দিতেন
ভাই হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে, শবে বরাতেও খাওয়া যাবে, ওই হিসাবে আর কি। সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় শবে বরাতেও খাওয়া। যে ব্যক্তি সারা বছর খায় না, শুধু শবে বরাতে খায়, তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এই দিন কেন খাও। তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি আপনার উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে, সেই জন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না, হালুয়া খাইছেন, এই জন্য আপনি হালুয়া খাইতেছেন। সুবহানাল্লাহ। ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে? তো শাবান মাসে হয় নাই। কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে? এটা তো ভুল, ভুয়া, ভিত্তিহীন কথা। আপনি হালুয়া খাইতে মনে চাইছে, মাসআলা বানায় না, রাসূলের নামে মিথ্যা কথা বলেন কেন? আপনি খান হালুয়া, তা নিষেধ করছে কি? কিন্তু মাসআলা বানায় হালুয়া খাবেন না, এগুলো ভুল, এগুলো বিচ্ছুতি। আর যদি কথার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন, কথার কথা, এটা তো না, এই দিনে ঘটে নাই, তারপর এটা ধরে নিলাম। যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি তিনি হালুয়া খেয়ে থাকেন, তা আপনি আস্ত ভালো ভালো 32টা দাঁত কেলায় হালুয়া কিভাবে খান? এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না? আপনার বাবার পা ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে বেচারা চলে, আপনি বাবার প্রতি মহব্বতের চোটে, আরে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে, এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে, আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে, তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেথি দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে, আপনার তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন। কি বলেন? বাবা ডেকে চুমা দিবে না থাপ্পড় দিবে? বলবে বেয়াদব, তোর ভালা পাও নিয়ে এমন কেন করতেছস? তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায়, তারপরে তুই লাঠি নেস, তাহলে বুঝবো তুই বাপের সন্তান। ঠিক না ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন, আপনি দাঁত আস্ত রেখা দাঁত কেলাতে হালুয়া খান কোন মুখে? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। হালুয়া খাইতে মনে হচ্ছে এমনি খান, মিথ্যা মাসালা বানিয়ে নিয়েন না। এরপর প্রশ্ন হলো প্রতিবেশীর হক কতটুকু? প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া। জান্নাত বলেন না, এই জান্নাতটা ইবাদতের জন্য খুবই মুখ্যম একটা সময়। বিশ্বনবী সাহাবা এবং তাবিঈদের অভ্যাস ছিল এই দুই রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। রমজান শেষে 30 দিনের রোজা আল্লাহর কাছে কবুল হলো কিনা কারোর কাছে কোনো গ্যারান্টি নেই, আল্লাহর কাছে কাঁদতেন। এই 10 জিলহজের প্রথম 10 দিনের ইবাদত কবুল হলো কিনা, হজ কবুল হলো কিনা, এই জন্য ঈদুল আজহার রাতে তারা কাঁদতেন। তাহলে চারটা রাত, বদরের রাত, জিলহজ মাসের রাতগুলো, জুমার রাত, তারপর 2 দিন। এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফু মিন শাবান মাসের মধ্য রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত বলুন তো? শবে বরাত। আমরা সবাই দেখি দেশে জানুয়ারিতে পালন করা। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে। শবে বরাত নামে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে পালন করি। আসলে অথেন্টিক কোন হাদিস আমরা এ বিষয়ে পাইনি। শবে বরাত সব মানে রজনী, বরাত মানে ভাগ্য, কপাল। আসলে বিষয়টা ভাগ্য রজনী বলতে শবে বরাত নয়, ভাগ্য রজনী বলতে শবে কদর বোঝানো হয়। শবে বরাতে যে সমস্ত কাজগুলো আমরা বিশেষ করে করি, অথেন্টিক কোনো হাদিস না থাকার কারণে এগুলো বাদ দেওয়াই উচিত। বিশেষ করে রোজা রাখা, এই দিবসকে সামনে রেখে হালুয়া রুটি তৈরি করা, বিশেষ কিছু ইবাদত মানানো, এগুলো বন্ধ করা দরকার। এর পেছনে কোনো অথেন্টিক হাদিস আমরা পাইনি। নিসফে শাবানে যে হাদিসগুলো আছে এগুলো অথেন্টিক না, এর সনদ এবং মতন অনেক দুর্বল। সনদ এবং মতন শক্তিশালী যেগুলো, সেগুলো সবে কদরের জন্য। আর শাবান মাস যদি কেউ পালন করতে চায়, বিশ্বনবী এবং তার সাহাবীরা 4টা কাজ করতেন শাবান মাসে। 1 নম্বরে তারা কোরআনে কারিমের তেলাওয়াত বাড়িয়ে দিতেন। এই মাস আসলে তারা কোরআনের তেলাওয়াত, কোরআন বোঝা মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়, রুটি হালুয়া যারা যেন কালকে শবে বরাত পালন না হয়। আমরা বাচ্চাদের মধ্যে শবে বরাত, আগে আমাদের বাপদাদারা কি করতো? বাজি আনতো না, বাজি। আমরা 6-7 বছর যে পোলা শবে বরাত বুঝবে, আমার ভিতরে শবে বরাত ঢুকাইলো কে? বাজি। আর আমার মার হালুয়া। আমরা, আমার নবী যে মানুষগুলাকে শবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন, আল্লাহ মাফ করবে না, সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখব, আমাদের সংশোধন দেখব। শবে বরাত আমি কেমনে পালন করব সেটা দেখব। শবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখেন, তার দিকে দৃষ্টি দিয়েন না, সময় লস।
আসেন আমরা নিচ থেকে শুরু করি। শবে বরাত পালন কেমনে করবেন? সম্মানিত উপস্থিতি, ঠিক আগে আমাদের বাপদাদারা যেভাবে করতো সেভাবে করবেন। আমি একটা পয়েন্ট এখানে বলতেছি, এই জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি। যদি হালুয়া না করে থাকেন, হালুয়ার বাজার নাও হয়, ফজরে উঠে হালুয়ার বাজার করবেন। মা বোনরা শুনতেছে, ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়। রুটি হালুয়া ছাড়া যেন কালকে শবে বরাত পালন না হয়। রুটি হালুয়া করবেন, সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবেন। গরিব আত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন। আগের ফ্লেভার। গোসল করবেন না, অমুক গোসল করতে নিষেধ না, অমুক সমুক বাদ দেন, গোসল করবেন। তওবার নামাজের মাধ্যমে শবে বরাতের যাত্রা শুরু করবেন। এক তওবা ওযু দিয়ে করব, আর এক তওবা তওবার নামাজ পড়ে করব। সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তওবা দিয়ে। গোসল করবেন, তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন, বাচ্চারা যেন বুঝতে পারে আজকে শবে বরাত। যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন, যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র শবে বরাত। সময়ের নার বুঝেন, ডিমান্ড বুঝেন। ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বুঝে? কিচ্ছু বুঝে না। কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস ব্যাপী তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম পুরা কাহিনীগুলা পড়ায়। প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেন, সব নামগুলা বলবে কাহিনী সহ। আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন, পাক পঞ্চাতন বলতেও পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? সময়ের স্ট্র্যাটেজি থাকে, জমানার কিছু ডিমান্ড থাকে। আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা। কারণ আমার উদ্দেশ্য একটা, উদ্দেশ্যের মধ্যে কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, সংযোজন, বিয়োজন কোনো কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না। সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে মেথোডোলজি, মানহাজ, এটার মধ্যে পরিবর্তন আসে, পরিবর্তন আসে, পরিশোধন আসে, সংযোজন হয়, বিয়োজন হয়। কিসের মধ্যে? মেথোডোলজির মধ্যে, মেথডসের মধ্যে। রয়ে গেল উদ্দেশ্য। উদ্দেশ্য তো একটা। উদ্দেশ্য কি? শবে বরাতে আল্লাহর দরবারে তওবা করে নিজেকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য তৈরি করা। আমার উদ্দেশ্য তো এটা। বাকি জিনিস দেখিয়েন না। কেন? যখন রিকশায় চড়ে যাওয়া দরকার আমি রিকশায় চড়বো, যখন রিকশা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়বো, যখন কারে উঠার দরকার কারে উঠবো, প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাব। যাচ্ছেন না হেলিকপ্টারে? যাচ্ছি না। হেলিকপ্টার তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো প্রোগ্রাম। হেলিকপ্টার বাহন, তো হেলিকপ্টার ছাড়া বাহন আর নাই, আছে। কিন্তু আমি সময়ের ডিমান্ড হচ্ছে আমাকে এখন হেলিকপ্টার ব্যবহার করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সময় যত পরিবর্তন হবে তত আপনার মেথডের মধ্যে, মেথোডোলজির মধ্যে আপনি পরিবর্তন আনবেন। আপনাদের লেখা পড়া সবকিছুর মধ্যে প্রত্যেকদিন পরিবর্তন হচ্ছে না। তো কেউ কি এখন 2 2 5 বলে? ও 2 2 4 3টা থাকবে, কখন কখন ডাকপারিও থাকবে। লেখাপড়া জায়গার মধ্যে থাকবে, মেথডস পরিবর্তন হবে, মেথোডোলজি পরিবর্তন হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং টার্গেট তো একটা, কিন্তু ডিমান্ড পরিবর্তন, সময়ের ডিমান্ড পরিবর্তন হচ্ছে। আমরা বাচ্চাদের মধ্যে শবে বরাত, আগে আমাদের বাপদাদারা কি করতো? বাজি আনতো না, বাজি। আমরা 6-7 বছর যে পোলা শবে বরাত বুঝবে। আমার ভিতরে শবে বরাত ঢুকাইলো কে? বাজি। আর আমার মার হালুয়া, পোলাও ভাত। এখান থেকে আইসা আপনি যদি বলেন আমার ভাই এ পোলাও নাই, পোলাও নাই, তো পেঁয়াজু আর চনাবুট আছে। পেঁয়াজু আর বেগুনি খান, যে চনাবুট, পেঁয়াজু, বেগুনি, এটা ছাড়া আমাদের ইফতারি হয়? তো চনাবুট পেঁয়াজু কি শরীয়তের দলিল? এটা কি আমার নবী এভাবে ইফতার করতো? এটা আছে, এটাও বাদ দিলাম। আপনার ছেলে মেয়ের বিয়ে করতেছেন, পোলাও রোজ ছাড়া আপনি কি সেখানে শুটকির বেগুন দিবেন? না, আমরা এগুলা করি না। আমাদের বাসার মধ্যে আমরা শুটকির বেগুন খাই, বিয়েটাও শুটকির বেগুন। এটা করবে কিনা? কমন সেন্স। এটা তো পাবনায় পাঠাই দিতে হবে আপনাকে। আপনি বুঝতে পারেন নাই, দেশের কালচার থাকে, ট্রেডিশন থাকে। আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না, আপনি আমাকে শরীয়ত বুঝাইতে আসিয়েন না। শরীয়ত আপন জায়গার মধ্যে। আপনি আমাকে বলবেন আমার কোন কাজ যদি শরীয়ত গর্হিত হয়, তো হয় কোরআনের দলিল দেবেন, নয় হাদিসের দলিল দেবেন, যে এই কোরআনের আয়াত, এই হাদিসের মাধ্যমে আমার আল্লাহ অথবা আমার নবী এটাকে নিষেধ করেছেন। নিষেধাজ্ঞা যদি আল্লাহ না দেয়, রসুল না দেয়, তো আপনি কে? আপনি কে? শবে বরাতের হালুয়া রুটি, এটা নিয়ে হয় আরেক জ্বালা। হ্যাঁ, আমি আপনাদেরকে বুদ্ধি দেই, হালুয়া রুটি নিয়ে যারা বেশি মাথা ঘামাবে তাদেরকে হালুয়া রুটি খাওয়াবেন না, এদেরকে শবে বরাতে বিরিয়ানি খাওয়াবেন। হালুয়া রুটি নিয়ে যেহেতু তাদের এত টেনশন, হালুয়া রুটি বন্ধ, বিরিয়ানি চলবে। বিরিয়ানি, যদি বিরিয়ানির বিরুদ্ধে আবার ফতোয়া দেয়, লাগাবেন ভুনা খিচুড়ি।
খাওয়া দাওয়া বন্ধ হবে না। তোমার হালুয়া রুটি ভালো লাগে না, আসো গরুর গোশত দিয়ে ভাত খেয়ে যাও, খাইয়া যা, খানা বন্ধ হবে না। আপনি যদি বলেন হ্যাঁ সবে বরাতে এই খাবারের রেওয়াজ, এই রেওয়াজ আপনারা করে ফেলেছেন, এই রেওয়াজ করা যাবে না, রেওয়াজ করলে এটা বিদআত হয়ে যাবে, এটা গুনার কাজ হয়ে যাবে। দাদু, সবে বরাতে মানুষকে খাবার দেওয়ার রেওয়াজ যদি বিদআত হয়, মসজিদের ইমাম সাহেব ইমামতি করছেন, এই ইমাম সাহেবকে মাস ব্যাপিয়া 3 বেলা খাবার মুসল্লির বাড়ি থেকে দেওয়ার রেওয়াজ, এই রেওয়াজ কোন কিতাবে আছে? এবার আপনার খাবার বন্ধ করেন, আগে রুজি কইরা খান, ইমামতি করেন, বেতন নিতে পারবেন না। ওটাও তো একটা রেওয়াজ, ওটা একটা রেওয়াজ না? ওটা তো আল্লাহ রাসূলের জামানা ছিল না, সাহাবায়ে কেরামের যুগও ছিল না। মুসল্লির বাড়ি খাবার খেয়ে ইমামতি করা বা মাস শেষে কিছু বেতন নেওয়া, এই সিস্টেমটা আল্লাহ রাসূলের জামানায় সাহাবীদের যুগে ছিল না। এটাও তো একটা রেওয়াজ। রেওয়াজ হলেই যদি নাজায়েজ হয়, ইমাম সাহেবের খাওয়ানো আগে বন্ধ, এরপরে আপনারা হালুয়া রুটি বন্ধ করবেন। সুবিধাবাদ ফতফত দিলে তো হবে না রে ভাই। বলবেন যে এটা কি আসলে যে হাদিস সাহেব আমরা যে হালুয়া রুটি শবে বরাত উপলক্ষে খাই বা খাওয়াই, এটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা? এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, ইসলামের উসুল আছে। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে। এটা হলো কোরআনের একটা আয়াত, এটা কোরআনের একটা আয়াত। এবার কোরআনের আরো অনেকগুলি আয়াত, এর সারমর্ম আর তিরমিজি শারহুল মাআনিল আসার সহ অনেকগুলি হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের একটা হাদিস, এই হাদিসটা কোরআনের আয়াত কেন্দ্রিক হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। সেখানে উল্লেখ করেছে এইভাবে, মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন ওয়া মা সাকাতা আনহু ফাফু আনহু। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন সেটা সবার জন্য হালাল, আর আল্লাহ যেটা হারাম করেছেন সেটা সবার জন্য হারাম। আর যেই ব্যাপার আল্লাহ হালালও বলেননি হারামও বলেননি, চুপ থেকেছেন, হালালও বলেননি হারামও বলেননি, ওইটা যদি কেউ করে শরীয়তের বিধান আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা হলো, সেটা আপনার জন্য বৈধ, জায়েজ। এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না, জাহান্নামে দিবে না, এটা আপনার জন্য মুবাহ, এটা আপনার জন্য কি মুবাহ। এই জন্য শরীয়তের উসুল আল আশবাহু ওয়ান নাযায়ের মধ্যে ইমাম ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কামিলে ফিকহ বিভাগে আরেকটা কিতাব পড়ানো হয় আল্লামা মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি বারকাতি রাহমাতুল্লাহ আলাইহির কাওয়াইদুল ফিকহ, কাওয়াইদুল ফিকহ, সেই কিতাবের মধ্যে এই উসুলটা উল্লেখ আছে। ফতোয়া শামির মধ্যে আছে, অনেক কিতাব উল্লেখ আছে। পাকিস্তানের মুফতি তকি উসমানী সাহেবের একটা উসুলের কিতাব আছে, ওটার মধ্যে আছে। উসুলের সব কিতাব এটা পাবেন, এটা জমহুরের উসুল। সেই উসুলটা হলো আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত হাত্তা ইয়াদুল্লু দালিলু আলা তাহরীম ইনদাল জমহুর। প্রত্যেক জিনিসের মূল হলো বৈধ, যতক্ষণ এটা হারাম হওয়ার দলিল সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা মুবাহ, এটা জায়েজ, মানুষ করতে পারবে। এই হলো কুরআন হাদিস এবং উসুল ভিত্তিক একটা রায়। যেহেতু লাইলাতুল বারাতে মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের তরফ থেকে আদেশও নাই, আল্লাহ রাসূলের তরফ থেকে নিষেধও নাই, আদেশও নাই, নিষেধও নাই, তাহলে কুরআন এবং হাদিস এবং উসুল এই দৃষ্টিতে এটা আপনার জন্য মুবাহ, বৈধ, জায়েজ। শরীয়তের উসুল অনুযায়ী এটা কি জায়েজ, বৈধ, মুবাহ, এটা আপনার জন্য জায়েজ। আল্লাহ, আল্লাহর রাসূল এবং ফুকাহায়ে কেরামের রায় মোতাবেক শবে বরাতের হালুয়া রুটি হোক আর বিরিয়ানি হোক আর খিচুড়ি হোক, হালাল খাদ্য আপনার জন্য প্রচলন করা, খাবার দেওয়া, মেহমানদারি করা, এটা আপনার জন্য মুবাহ, বৈধ, জায়েজ। 60 হাদিস 40 বছরের মতো, সুবহানাল্লাহ। কোন রে আমার প্রধান মেহমানের বয়স কত? 64। মারহাবা কোন নাকি লেগা? এই যে 60 বছর 64 বছর আগে দেখছেন না শবে বরাত আইলে আমার মা চাচিরা হালুয়া রুটি বানাইতো, বাড়ি বাড়ি এই ঘরে বানায় এই ঘরে দিত, কারণ এটা হলো গুনাহ মাফের মাস, এটা আনন্দের একটা নিয়ামতের মাস, কথা কোন ঠিক কিনা? হালুয়া বানায় বানায় ঘরে ঘরে দিছে। আর এখন অনেকে বলে শবে বরাতের রাত্রে বেলা এইভাবে জায়গা আনুষ্ঠানিক ভাবে নফল নামাজ পড়া, জারবাতি লাগানো মসজিদে, এরপর ইত্যাদি করা, হালুয়া রুটি এগুলো নাকি বেদাত, এগুলো নাকি নবীর যুগে ছিল না। কেউ হালুয়া যদি 13 তারিখ খাওয়া যায়, 14 তারিখ খাইলে কি গুণ হইব? আরে শবে বরাত ছাড়াও তো খাওয়ান যাবো, হালাল তো সবসময় খাওয়ান যায়, কথা কোন ঠিক কিনা?
কথা কি সঠিক? এরপরে যারা এই হালুয়া রুটিকে বেদাত বেদাত বলে, আনুষ্ঠানিকতা বলে বেদারি, ইবাদত করব, আনুষ্ঠানিকতা আবার কি জিনিস? এটা তো আরো আনন্দের ব্যাপার। আল্লাহকে ডাক দিন, মন ফ্রেশ করে ডাক দিন, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হালুয়া রুটি যদি বেদাত কয়, এখন থেকে এই শবে বরাতে রাত্রে ফুলাও কুরমা কিচেন বিরিয়ানি, কিচেন চলবে, মুরগির রান চলবে, কথা কোন ঠিক কিনা কোন? সুলকানি বন্ধ হয়ে যাবে। কোথায় কথা কও আনতাস পাওনা, মরতে হবে একদিন, কবরে যাইতে হবে। আমার রাসূল বলেন, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। নবী বলেন, রজব মাসটা আমার আল্লাহর মাস, শাবান মাসটা আমি নবীর মাস, রমজান মাসটা আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রজব মাসটা আল্লাহর মাস কেন? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ নবীরে মেরাজে নিয়েছেন। আর শাবান মাসটা নবীর কেন? আল্লাহ বলছেন, বন্ধুগণ আপনার উম্মতকে সবচেয়ে বেশি গুনাহ মাফ করব শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে। আর ওয়া রমাদান শাহরু উম্মতি, এই রমজান মাসটা আমাদের কেন? 11 মাসের হিসাব কিতাব ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজানের ওজনটা মিজানের পাল্লায় হবে না। আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে রোজাদারদেরকে আমি পুরস্কার দেব। বুঝছেন নি? এই জন্য এই রমজান মাসটা সামনে আসতেছে, শাবান মাসটা চলতেছে, রজব মাসটা গিয়েছে। এই জন্য রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রমজান এবং আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দেন। ওয়া রমাদান শাহরু, রমজান মাস যেহেতু আসতেছে, শবে বরাত যখন আসতেছে, এই ব্যাপারে কথা না বললে তো হক আদায় হবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।